পোস্ট পোস্টার পোস্টার আবুল হোসেন লিখেছেন আবুল হোসেন। কবি পরিচিতি। আবুল হোসেন 15ই আগস্ট 1922 সালে খুলনা জেলার ফকিরহাট থানার আরুডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এস এম ইসমাইল হোসেন। আবুল হোসেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে বিএ সম্মান ও এমএ ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশে সরকারের যুগ্ম সচিব পদ থেকে অবসর গ্রহণ করে ঢাকায় বসবাস করতেন। তার কবিতার দেশের প্রতি গভীর মমত্ববোধের স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। চিত্রময়তা ও শব্দের প্রয়োগ কুশলতা তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে নব বসন্ত, বিরস সংলাপ, হাওয়া, তোমার কি দুঃসাহস, দুঃস্বপ্ন থেকে স্বপ্ন দুঃস্বপ্ন ইত্যাদি। ইকবালের কবিতা, তিনি ভাষার কবিতা, অন্য ক্ষেতের ফসল ইত্যাদি তার অনুবাদ কাব্যগ্রন্থ। আবুল হোসেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, পদাবলী পুরস্কার সহ প্রচুর পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 2014 সালে 29 জুন তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। জেনেছি সত্য বহুদিন মনে মনে, মুক্তির পথ মিশে গেছে জনগণে, যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত, সৃষ্টির মাঝে নিয়োজিত দিন রাত, যেখানে মানুষ দৈনন্দিন কাজে প্রাণপাত করে দুঃস্বপ্নের মাঝে, মাটিতে শিকড় গেড়ে যারা বেঁচে থাকে, অধমরা হয়ে পাষাণের রসে বাঁচে, সে যেন তার দীপ্ত মিছিল ধরে নবযুগ আসে রক্ত দিনের ভোরে। শব্দার্থ টিকা। জেনেছি সত্য, গেছে জনগণ। জেনেছি সত্য হলো এক ধরনের বিশ্বাস যা বহুদিন ধরে মনের মাঝে কবি বহন করে চলেছেন। আর সেই বিশ্বাসটি হলো মানুষের মুক্তির পথ জনগণের মাঝে মিশিয়েছে। জনগণ বলতে সাধারণ খেটে খাওয়া শ্রমিক ও মেহনতি মানুষকে বোঝানো হয়েছে। সেই জনগণের ভেতর থেকে মুক্তির সোপান বেরিয়ে আসবে। অধমরা হয়ে পাষাণের রসে বাঁচে। সমাজে খেটে খাওয়া মানুষ যাদের কর্মযজ্ঞেই এই পৃথিবী এত সুন্দর, সেই মানুষেরা সমাজের দুবেলা খেতে পায় না। তাদের জীবন কোনো রস নেই, বিচিত্র নেই, যেন পাষাণের মতো, পাথরের মতো নিরস তাদের জীবন। সেই জনতার দীপ্ত রক্ত দিনের ধরে খেটে খাওয়া মানুষ জনতা নিজেদের ভাগ্যকে নিজেদের হাতেই বদলানোর জন্য একদিন সোচ্চার হয়ে ওঠে, বিক্ষুব্ধ হয়ে ওঠে, রাজপথে নেমে আসে, মিছিল করে। এভাবেই এক বিপ্লবিক অবস্থান সৃষ্টি হয়, যখন করে তিনি নতুন যুগের সৃষ্টি করে, সকল অত্যাচার নির্যাতন দূর করে। পাঠ পরিচিতি। কবির সভ্যতা গড়ে উঠছে শ্রমজীবী ও মেহনতি মানুষের পরিশ্রমের কারণে। যেখানে লক্ষ হাত একত্রিত হয়ে সেখানেই শক্তি দৃঢ় হয়, সেখানেই সৃষ্টি হয় নতুন পথ রচিত হয়। যে মানুষ দুঃস্বপ্নের মধ্যেও দিনরাত কাজ করে, যারা শত বাধাকেও উপেক্ষা করে মা ও মাটির টানে দেশের হিতার্থে নিয়োজিত, যারা অর্ধাহার অনাহার দেশ ত্যাগ করে অন্য বিচিত্র অন্য দিনে চলে যায় না, তারাই প্রকৃত দেশপ্রেমী। সেই শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষের কাতারে মিশে গেলেই জীবনের প্রকৃত আনন্দ পাওয়া সম্ভব। কবি মনে করেন এটাই মুক্তির মৌল সত্য। পোস্টার কবিতাটাই আবার পড়ে দিচ্ছি। জেনেছি সত্য বহুদিন মনে মনে, মুক্তির পথ মিশে গেছে জনগণে, যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত, সৃষ্টির মাঝে নিয়োজিত দিন রাত, যেখানে মানুষ দৈনন্দিন কাজে প্রাণপাত করে দুঃস্বপ্নের মাঝে, মাটিতে শিকড়ে গেড়ে যায় বেঁচেছে, অধমরা হয়ে পাষাণের রসে বাঁচে, সেই জনতার দীপ্ত মিছিল ধরে নবযুগ আসে রক্ত দিনের ভোরে।